বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি। প্রতারণার অভিযোগে মায়াপুর থেকে গ্রেফতার পিতা এবং ছেলে। এই পুরো ঘটনায় জানা গেছে যে ফ্ল্যাটে বাড়ি কেনার নামে 1.5 কোটি টাকার প্রতারণা। নদিয়ার মায়াপুর থেকেই দুই কৃষ্ণ ভক্ত বাবা এবং ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুইজনের নাম অরবিন্দ ধর এবং ছেলে প্রান্ত ধর। দুই অভিযুক্তকে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। তবে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, প্রতারণার অভিযোগে বাবা এবং ছেলেকে গ্রেফতার করা হয়েছে মায়াপুর থেকে, মূলত কি অভিযোগ রয়েছে? নদীর মায়াপুর থেকে দুই কৃষ্ণ ভক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুইজনের নাম অরবিন্দ ধর ও তার ছেলে প্রান্ত ধর। দুই অভিযুক্তকে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি তদন্তের সাথে দুই অভিযুক্তকে 5 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়। পুলিশ সূত্রের খবর, নবদ্বীপ থানার মায়াপুর গৌরনগর কাঠভাট এলাকার বাসিন্দা কৃষ্ণভক্ত মানিক মন্ডলের একটি 6 তলার ফ্ল্যাট বাড়ি সহ সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ধৃত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, 2 কোটি টাকার মূল্যের তার বাড়িতে হাতিয়ে নিয়ে আসল মালিক মানিক মন্ডল ও তার পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীকালে বহুবার পাওনা টাকা চাইতে গিয়ে অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের চরম হেনস্থা হতে হয় ফ্ল্যাটের মূল মালিক মানিক মন্ডলকে। এরপর থেকে মানিক মন্ডল ও তার শিশু সন্তান নিয়ে মায়াপুরে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন। অবশেষে সুবিচার পাওয়ার আশায় গত 29শে মার্চ নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত অরবিন্দ ধর তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে আজ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ এবং মায়াপুর ফাঁড়ির পুলিশ। আজ তাদেরকে আদালতে তোলা হয়েছে, অর্থাৎ নবদ্বীপ আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তাদেরকে রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জানতে চাইবে এই টাকা কেন তারা নিয়েছিল, কিসের জন্য নিয়েছিল, এর সাথে কারা কারা যুক্ত, এগুলো জানার চেষ্টা করবে। পাশাপাশি এই আর অন্য কোথাও ছড়িয়েছে কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করবে পুলিশ। ধন্যবাদ। অর্থাৎ পুলিশ এবার এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করছে, এছাড়া আরো কোনো ধরনের দুর্নীতির সাথে তারা যুক্ত রয়েছে কিনা বা কিভাবে তারা এই কাজ করতো, সমস্তটা বিষয় কিন্তু এবার জানার চেষ্টা চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।